হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বেগুনের সাথে ইলিশ মাছের সম্পর্কটা কিন্তু সবসময়ই মজাদার হয়। আর আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের প্রধান তরকারি হচ্ছে গিয়ে বেগুন। অনেকে অনেকভাবে প্রসেস করে খায়, কিন্তু আমার কাছে মনে হয় যে বেগুনটাই বেস্ট। তো আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। আগের দিনের মুরব্বীরা বলতো যে যত কম মশলা ব্যবহার করা যায় ইলিশের স্বাদ নাকি তত থাকে। আমিও আজকে আদা রসুন ছাড়া ইলিশ মাছ রান্না করব। কম মশলা, যেহেতু আমি মরিচটা একটু কম খেতে পারি না, তাই একটু ঝাল ঝাল করেই রান্না করলাম। তার মধ্যে আদা রসুনও দিলাম না, শুধু হলুদ মরিচ তেল লবণ দিয়ে রান্না করছি। আমি সচরাচর এভাবে রান্না করি না, আজকে ট্রাই করলাম মশলা ছাড়া। আমি সব সময় আদা রসুন তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করি। আর আমার কাছে মনে হয় যে তরকারিতে ধনিয়া পাতা না দিলে স্বাদ থাকে না। কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম। এই রান্নাতে আমি আদা রসুনও ব্যবহার করিনি, ধনিয়া পাতাও ব্যবহার করিনি। অনেকে বলে যে আদা রসুন তারপর ধনিয়া পাতা ব্যবহার করলে নাকি ইলিশের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না। তো অরিজিনাল ফ্লেভার পাওয়ার জন্য আমি আজকে ব্যতিক্রমভাবে রান্না করলাম। আপনারা কে কীভাবে ইলিশ মাছ রান্না করে খান সেটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন।